হ্যালো বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো তো? আজকে আমি একটা গল্প বলবো। গল্পটা শুনে বলবে কেমন হয়েছে। ভালো থাকবে আর খুশি খুশি থাকবে। আর আমার চ্যানেলটাকে বেশি করে লাইক আর সাবস্ক্রাইব করবে। গোপাল ভাঁড়ের গল্প। শীত আসতেই ঘরে ঘরে পিঠে পুলি পায়েসের গন্ধ মো মো করতে থাকে। গোপাল বন্ধুদের বাড়ি ঘুরে ঘুরে খেয়ে যাচ্ছে, কিন্তু নিজের বাড়িতে কবে যে কবজি ডুবিয়ে খাবে সেটাই হচ্ছে না। একদিন মাকে বলল, মা, আমার ঘরে কবে পিঠে হবে? মা বলল, পরশু। যথারীতি পরশু আসতেই ভোর ভোর উঠে গোপালের মা পিঠে পুলির আয়োজন করতে লেগে গেলেন। গোপাল সেদিন পাঠশালে যেতে চাইল না, কিন্তু বাবার ধমক খেয়ে শেষ পর্যন্ত পাঠশালে যেতেই হলো। এদিকে পাঠশালে গিয়ে গোপালের মন আর বসে না। গোপালের মন পড়ে থাকে বাড়িতে। গরম গরম পিঠে খাওয়ার মজাই আলাদা। গোপালের হঠাৎ কি মনে হলো, পাঠশালার ভিতরে পেটে হাত দিয়ে বসে কোকাতে শুরু করে দিল। গুরুমশাই জিজ্ঞাসা করলেন, কি হয়েছে রে, অমন করে পেটে হাত চেপে বসে আছিস কেন? মশাই, খুব পেট ব্যথা করছে, আমি আর বসতে পারছি না, বাড়ি যাব। গুরুমশাই গোপালকে বাড়ি যাওয়ার অনুমতি দিয়ে দিলেন। এরপর ঘটনা আরও মজার। পাঠশালে ছুটির পরে গুরুমশাই একজন কবিরাজের সঙ্গে নিয়ে গোপালের বাড়িতে গিয়ে হাজির হলেন। সে সময়ে শিক্ষকেরা ছাত্রদের সব রকম খোঁজ খবর রাখতেন। পাঠশালে যদি কেউ পরপর কদিন না আসতো, তাহলে গুরুমশাই সেই ছাত্রের বাড়ি চলে যেতেন। কুশল সংবাদ নিয়ে নিশ্চিত হয়ে বাড়ি ফিরতেন। তাই গোপালের পেট ব্যথা হয়েছে শুনে গুরুমশাই একজন কবিরাজকে ধরে এনেছেন। গোপালের বাড়িতে ঢুকে গোপালকে দেখে গুরুমশাই তো একবারে অবাক। একটা প্রকাণ্ড থালায়, বড় থালায় নানা রকম পিঠে সাজিয়ে এক বড় জামবাটি ভর্তি পায়েস নিয়ে গোপাল খেতে বসেছে। বেশ আয়েশ করে গপ গপ করে একের পর এক পিঠে খেয়ে চলছে। ঠিক এমন সময় গুরুমশাইকে দেখে গোপাল একবারে গুরুমশাই বললেন, কিরে, পেটে ব্যথা বলে ছুটি নিয়ে এলি, আর এদিকে গপাগপ পিঠে খেয়ে যাচ্ছিস? আমি তো একজন কবিরাজকে আবার ধরেও নিয়ে এলাম, তোর যাতে বাড়াবাড়ি না হয় সেজন্য। এই কি পেটে ব্যথার নমুনা? কবিরাজ মশাই গজগজ করতে লাগলেন। গোপাল তো নিরুত্তর। একের পর এক পিঠে খেয়ে বাটি ভর্তি পায়েস চেটে পুটে খেয়ে তৃপ্তির একটা বিরাট ঢেকুর তুলে গোপাল বলল, মশাই, ওটা আসলে পিঠে খাওয়ার পেটে ব্যথা ছিল। গোপালের বাবা গুরুমশাই ও কবিরাজ মশাইকে দেখে অনুরোধ করলেন, আপনারাও দুটো পিঠে মুখে দিয়ে যাবেন। গোপাল ও বাবার সমর্থনে গুরুমশাইকে অনুরোধ করতে থাকলো, মশাই, পিঠে খেলে পেটে সয়, তখন আর পেটে ব্যথা থাকে না। পেটে ব্যথা তো পিঠের জন্যই করছিল, আমি কি করব বলুন? গুরুমশাই শুধু বললেন, এইভাবে শরীর নিয়ে কখনো মিথ্যে কথা বলবে না। গোপাল মাথা নেড়ে সম্মতি জানালো। হ্যাঁ জানালো, ঠিক আছে, এরপর আর কখনো শরীর নিয়ে সে মিছে কথা বলবে না। আজকের মতন গল্প এটুকুনি। কেমন লাগলো জানাবে। ভালো থাকবে আর খুশি খুশি থাকবে।